আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউজের আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপি আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনজনদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করা যায়। রাজকীয় স্বাদে ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমেই আমি 7টি ডিম সেদ্ধ করে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ। এবার ডিমের সাথে হলুদের গুঁড়া আর লবণ মাখিয়ে নিব। অনেকেই ডিমের কোরমার মধ্যে হলুদ দেয় না, কিন্তু আমার কাছে একদম সাদা ভালো লাগে না, তাই সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম 2 স্পুন রান্নার তেল আর 1 স্পুন দিয়ে দিলাম ঘি। এই তেলের মধ্যে আমি ডিমগুলি ভেজে নিব। ডিম ভাজার সময় তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিলে ডিম থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন আমি এই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। অনেকেই কিন্তু এই ডিমের কোরমা দিয়ে পোলাও খেতে ভীষণ পছন্দ করেন। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে ডিমগুলি উঠিয়ে নিব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি, একটি তেজপাতা আর 3-4টি দিয়ে দিব সাদা এলাচ। এখন একটু সময় ভেজে নিব যাতে গরম মশলার ঘ্রাণটা বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন রসুন বাটা, 1 স্পুন দিয়ে দিলাম আদা বাটা। আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। যে কোনো রান্নার মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত মজার হবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 স্পুন কাঁচামরিচ বাটা, 2 স্পুন দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। ডিমের কোরমা রান্নায় কিন্তু বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু নাড়া দিয়ে সব উপকরণ আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ টি স্পুনেরও কম হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর 1 স্পুন দিয়ে দিব জিরা বাটা। আবারও একটু নাড়া দিয়ে সব উপকরণ মিশিয়ে দিব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। যখন মশলাটা এভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমের সাথে মশলাগুলোকে আবারও 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। যখন ডিম আর মশলা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখন আবারও একটু নাড়া দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। ফিরে এলাম 4 মিনিট পর। যখন ঝোলটা এরকম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 স্পুন চিনি, দিয়ে দিলাম 2 স্পুন ঘি। রান্নার শেষের দিকে ঘি ব্যবহার করলে ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণ আসে। 3-4টি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 2টি কাঁচামরিচ এভাবে করে ভেঙে দিয়েছি আর 2টি দিয়েছি আস্ত। আবারও একটু নাড়া দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে দিব। এখন উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। উপর থেকে দিয়ে দিলাম কিছু কিশমিশ। আমার কাছে কিশমিশটা খুব ভালো লাগে তাই দিয়েছি, আপনাদের কাছে ভালো না লাগলে না দিলেও হবে। এবার একটু নাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা রান্না। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ডিমের কোরমা। ডিমের কোরমা রান্নায় আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একদম সাদা ডিমের কোরমা ভালো লাগে না, তাই আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করি। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।